যেটা খাচ্ছি সেটা আসলে কি খাচ্ছি? হালাল খাচ্ছি তো? এখন মনে হতে পারে আমি তো হালাল উপায়ে ইনকাম করছি, তাহলে আমি হালালই খাচ্ছি। কিন্তু আমি যদি বলি সবাই কিন্তু আমরা হালাল উপার্জন করলেও হালাল খাচ্ছি না। এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত অভিব্যক্তি। আমার সাথে আপনার মন্তব্য নাও মিলতে পারে। তবুও বলি আমরা কিন্তু সকলে হালাল খাচ্ছি না। হালাল উপায়ে ইনকাম করলেও হালাল খাচ্ছি না। এখন আসি রিজিক কি? রিজিক হচ্ছে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যেটা বরাদ্দ করে রেখেছে দুনিয়ার বুকে। তার ভিতরে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, সন্তান, স্ত্রী, হাজবেন্ড সবকিছুই অন্তর্ভুক্ত। আপনার আমার জন্য আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছে, দুনিয়ার বুকে যতদিন আছি আমরা ওইটা অবশ্যই পাবো। ওইটা শেষ না হওয়া অবধি পর্যন্ত আমরা দুনিয়ার মায়া ত্যাগ করবো না কিংবা দুনিয়া ত্যাগ করে যাব না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে অর্থনৈতিক দিক থেকে। আমরা যখন ডাউনে থাকি তখন আমরা প্রায় ব্যক্তি ভুল পথে পা বাড়াই। রিজিক যা আপনার জন্য নির্ধারণ আল্লাহ তাআলা করেছে তা আপনাকে 100% দিবে, সেটা যদি আপনি ভুল পথ থেকেও ইনকাম করেন আর সঠিক পথ থেকেও ইনকাম করেন। যেইটা নির্ধারণ করেছে ঠিক সেইটাই দিবে। এইটা হয়েছে একান্তই আপনার আমার পার্সোনাল ব্যাপার যে আমরা এটা হালাল করে খাবো কিংবা হারাম করে খাবো। এখন আসি মূল কথায়, হালাল ইনকাম করেও আমরা কিভাবে হারাম খাচ্ছি। এই হারামটা হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাদের নিয়ামত দান করে, ধরেন আপনি একটা সরকারি চাকরিজীবী কিংবা আপনার ব্যবসায় অনেক উন্নতি, আপনার কাছে অনেক টাকা, এই টাকার বশীভূত হয়ে আপনি আমি না চাইতেও অহংকার প্রদর্শন করে ফেলি। মনে করি এই টাকা আমার কাছ থেকে জীবনে যাবে না, আমি এই টাকার মালিক হয়েছি মানে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি। ভুলটা করি ঠিক আমরা এই সময়ে, হালালকে হারাম করে ফেলি। টাকার গরমে মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, মানুষকে নিম্ন ছোট করে কথা বলি। আপনার আমার টাকা আছে সেটা মানুষের কাছে প্রদর্শন করি, সামান্যতম সহযোগিতা করে অনেক অনেক বড় নিজেকে গুণগান করি, নিজেকে খুব বেশি বড় মনে করি এই টাকা আমার কাছ থেকে কখনোই যাবে না। কে জানে শেষ বয়সে আপনি আমি ভিক্ষা করে খাই কিনা, টাকা থাকে কিনা। অহংকার কেন প্রদর্শন করতে হবে? হালালকে কেন হারাম করে খেতে হবে?